হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের মেনু বাটা মাছকে বেগুন দিয়ে ঝোল করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা আলুটা এইভাবে কেটে নেব। এখন আমি আলুটা কেটে নেব। আমরা এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। সবগুলো একটাই আলু দেব, কারণ দুজন খাবো, তাই বেশি করব না। এবার বেগুন কেটে নিচ্ছি। পুরোটা বেগুন দেব না, হাফটাই দেব। এই যে দেখো, বেগুনটা বেশ ভালোই আছে। এইটাও দিয়ে দেব। এবার সবজিগুলো কাটা হয়ে গেছে, আলু আর বেগুন। এবার এইগুলো ধুয়ে নেব। এবার টমেটোটা কাটবো। এইবার মা টমেটোটা ধুয়ে কেটে নেবে। পেঁয়াজটাও ধুয়ে নিল। এদিকে ভাতও হচ্ছে। ভাতটা হয়ে এসে আর একটু পরে নামিয়ে নেব। পেঁয়াজ কাটাও কমপ্লিট। এবার আদা ছুলে নিচ্ছে, তারপরে কাটবে, বেটে নেব। এবার সব কিছু মশলা, বেশি মশলা দেব না, কারণ অল্প মশলাই দেব। অল্প মশলাটা খাওয়া ভালো, তাই একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি, অল্প আদা দেব। আর এখানে তো আলুটা বেগুনটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। বেগুনটা খুব নরম, দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই নরম। এটা বেগুনিও খুব ভালো। দেখো, একটা পেঁয়াজ কেটেছি, একটা টমেটো, আর এখানে আদা অল্প আর রসুনও অল্প নিয়েছি। আর এদিকে আমি বেগুনটাও ধুয়ে নিয়েছি, আলুটাও ধুয়ে রেখে দেবো। আর এইটা না, এই দেখো, এই দাগটা খিচুড়ি বানাতে গিয়ে হয়েছে। এবার আমরা আলু বেগুনটা ধুয়ে নিয়েছি, মাছটা কেটে নেব। এইবার মাছটা কেটে নেব। মা কাটবে, আমি কাটবো না। দেখো, দুজন খাবো বলে দুটোই মাছ। তোমাদের আগেই বললাম যে দুজন খাবো, তো তাই একটা আলু কেটেছি, একটা বেগুন কেটেছি। মানে একটা বেগুন নয়, হাফটা বেগুন দিয়েছি। আর ওইদিকে আমি দেখি ভাতটা হলো নাকি। আমি এবার দেখি ভাতটা হয়েছে নাকি। না, এখনো হয়নি, এখনো হয়নি, অল্প জল লাগবে। এদিকে আমার মায়ের মাছ কাটাও কমপ্লিট। এবার আমরা মাছটা ধুয়ে নেব। চলো, মাছটা এবার ধুয়ে। এবার মাছটা ধুয়ে নিচ্ছে। মাছটা ভালো করে ধুয়ে নেব, কারণ ছোট ছোট আঁশ থাকে তো,
তাই ওই আঁশগুলো ভালোভাবে মা নখ দিয়ে করে নিচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট আঁশগুলো দেখা যাচ্ছে। আর মাছটা খুবই ভালো আছে, টাটকা খুবই, কারণ কালকে বাজার থেকে কিনে ফ্রিজে রেখেছিলাম, আজকে রান্না করছি। দেখো আমাদের মাছ ধোয়া কমপ্লিট। আর যে বঁটিতে কাটছিল মাছটা, ওই বঁটিটাও ধুয়ে নিল, কারণ আঁশতে গ্যাস করে তো, তাই ওইটাও ধুয়ে নিল। আর মাছটাও ধোয়া কমপ্লিট। এবার আমার রান্না শুরু হবে। এবার মাছে লবণ দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো দেব, এবার মাছটাকে মাখিয়ে নেব। এবার মাখানো থাক, তারপরে ভিডিওটা দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াইতে হালকা তেল আছে, আমি আর অল্প তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। ওই তেলে দুটো মাছও ভেজে নেব, আর সবজিটাও ভেজে নেব, বেগুন আলুটাও ভেজে নেব। এই তেলটা গরম হতে থাকবে। আমি এটা বাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে বেগুন আর আলুটা ভাজবো, তারপরে মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভেজে নেব। হালকা হলুদ গুঁড়ো দেব, একদম হালকা দিয়ে। বেগুনটা আমি হালকা ভাজবো, বেশি কড়া করব না। হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নেব। এবার আমরা আলুটা ভেজে নেব। আলুটাতেও হালকা হলুদ দেব। আলুটাতে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিলে আলুটা একটু ভাপে সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে, তখন আর ঝোলটাকে বেশি ফোটাতে হয় না। তাই আলুটা হোক। এইবার আলুটা দেখবো। দেখো বন্ধুরা, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। আমি কোনোদিন, অনেকে আলু অনেক সময় ঝোলের আলু সেদ্ধ